আপনার প্রস্তুতি যদি কৌশলগত হয় তাহলে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সহজ হয়। আমি আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ যারা সায়েন্সের শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ এই ইউনিটের ইংরেজি যে অংশটা সেইটা নিয়ে আমরা কথা বলবো। যারা ইংরেজি নিয়ে ভয়ে আছেন, ইংরেজি কি পড়বেন বুঝতেছেন না, কারণ আপনার মাতামাতি ছিল সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে, কিন্তু ইংরেজিকে আপনি ইগনোর করেছেন, অবহেলা করেছেন, অথবা আপনি সময় হয়ে ওঠেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তারা আজকের এই ভিডিওটি দেখলে ইংরেজি সিলেবাসটা দেখবেন কতটা ছোট হয়ে এসেছে, ইংরেজিটার ভয়টা আপনার দূর হয়ে আসবে। আপনারা জানেন ইংরেজিতে প্রায় 15 মার্ক, এই 15 মার্কের মধ্যে আপনাকে পাস করতে মিনিমাম কত 4 মার্ক পেতে হয়। তাহলে এটাকে কিন্তু ইগনোর করার সুযোগ নাই, এটাকে কিন্তু অবহেলা করার সুযোগ নাই, আপনার প্রস্তুতি নিতেই হবে। আমি শাকিল আহমেদ, ফাউন্ডার অফ আলাদা ইংলিশ। আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অর্থাৎ ক ইউনিট, যেখানে সায়েন্সের ইউনিটরা ইংরেজি যে অংশটা, ইংরেজির সিলেবাসটা, ইংরেজির বিগত বছরের যে যে টপিকগুলো আসে সেই জায়গাগুলো থেকে আমি ধরে ধরে আপনাকে একটা একটা করে দেখাবো, এবং কোথায় কোথায় থেকে প্রত্যেক বছর আসে সেই জিনিসগুলো আপনাকে বুঝিয়ে দিব। চলুন শুরু করা যাক। আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, প্রথমে দেখেন ভোকাবুলারি। আপনারা এই ভোকাবুলারি খুবই ইংরেজির খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। তো আমরা এখানে একটু খেয়াল করি, ভোকাবুলারি থেকে মিনিমাম 1 অথবা 2 মার্ক থাকবে, 1 অথবা 2 মার্ক থাকবে। এরপরে দেখেন সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, এই সিনোনিম অ্যান্টোনিম থেকে 1 অথবা 2 মার্ক থাকবে। এরপরে গ্রুপ ভার্ব থেকে একটা থাকবে, ফ্রেজ ইডিয়ম এখান থেকে একটা থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে থাকতেও পারে নাও পারে, থাকতেও পারে নাও পারে, মানে অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা উপর থেকে দেখেন প্রত্যেকটা জিনিস আমরা যদি বলি 1 থেকে 5 এর মধ্যে উপরে যে 4টা যে টপিক আছে এই টপিকগুলো মোস্ট গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা পাবেন মাস্ট, কোথাও কোথাও আপনি একের অধিকও পেয়ে যেতে পারেন। এরপর দেখেন সেন্টেন্স কারেকশন, এই সেন্টেন্স কারেকশনের 1 অথবা 2টা প্রশ্ন থাকবে। এরপরে দেখেন রাইট ফর্ম অফ ভার্বের, এই রাইট ফর্ম খুবই গুরুত্বপূর্ণ, এখানে 1টা 2টা অথবা 3টা, মানে একটা থাকবে তো মাস্ট, 2টাও থাকার পসিবিলিটি 80%, 3টাও থাকার পসিবিলিটি কিছুটা বলা যায়। অর্থাৎ এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, কন্ডিশনাল সেন্টেন্সে মাস্ট একটা থাকবে, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আমরা রুলস হিসেবে ধরতে পারি। এরপর আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার যে আদার যে ছোট ছোট টপিকগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র টপিক, হ্যাঁ, সেই টপিকগুলো কিন্তু রাইট ফর্ম ভার্বের মধ্যে চলে আসছে। যেমন আমরা টেন্সটাও কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বের মধ্যেই ধরা হয়। এরপরে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আপনার যদি আমরা খেয়াল করি একটা থাকবে, তারপরে এমবেডেড কোশ্চেন এখান থেকে একটা থাকবে। এরপরে ডিগ্রি, ট্যাগ কোশ্চেন, আর্টিকেল এখান থেকে একটা থাকতে পারে। এরপর অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এখান থেকে একটা থাকতে পারে, অ্যানালজি থেকে একটা থাকতে পারে। এরপর দেখেন কমপ্লিটিং সেন্টেন্স এখান থেকে একটা অথবা 2টা থাকতে পারে, স্পেলিং থাকতেও পারে নাও থাকতে পারে, নট শিওর। অর্থাৎ আমি আপনাকে যে টপিকগুলো এখানে দেখাচ্ছি প্রায় 14 থেকে 16টা বা 18টা টপিক আছে। এই 18টা টপিকের মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম ভার্ব, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম 3টা, হ্যাঁ, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে 5টা টপিক, এই 5টা টপিক থেকে মাস্ট আপনি 5 থেকে মিনিমাম 8টা প্রশ্ন পাবেন। এই 5টা টপিক থেকে 5 থেকে মিনিমাম 8টা প্রশ্ন পাবেন, আর বাকি টপিকগুলো থেকে একটা একটা আসবে। তাহলে দেখেন এই যে আপনার ইংরেজি সিলেবাসটা আপনার যেরকমই হোক না কেন, যেরকমই প্রস্তুতি থাকুক না কেন, আপনি যদি আপনার কিছুটা বেসিক থাকে এবং এই যে গুরুত্বপূর্ণ টপিক আছে এগুলো ধরে পড়েন, আপনি এখান থেকে অনায়াসে আপনার বিগত বছরের কৌশলগত, মানে বিগত বছরের যে প্যাটার্নগত জায়গাগুলো থেকে সেম ক্যাটাগরির প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন। তো আর কেন দেরি, আপনারা যারা আছেন চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো এই টপিকগুলোকে বেশি বেশি জোর দেন। কারণ আপনি জানেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শুধুমাত্র একটা নিয়ে মাতামাতি করলে হবে না, মাতামাতি করলে সবগুলো সমমানের মাতামাতি করতে হবে, না হলে আপনার পা পিছলে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কথা বললাম এটা নিয়ে, এরপরে আমরা সাস্ট, এরপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এভাবে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অর্থাৎ ঢাবির পরে যে বাকিগুলো আছে আমরা প্রত্যেকটার ইংরেজি অংশটা নিয়ে প্রত্যেক দিন বা প্রত্যেকটি আমরা একটা করে ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমাদের চোখ রাখুন আমাদের এই পেজে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।